বাইক কেনার পর মনে হচ্ছে ভাই আমি বাইকটা বিক্রি করে ফেলি। ভাই আসলে বাইকটা কিনছি আমি খুব কম সময়ের মধ্যে, বেশি দিন হয় নাই। তো আমি যখনই কিনছি তখন থেকে তেলের সংকট শুরু হয়েছে, আর নেওয়ার পর থেকে এখানে যদি 1000 টাকা তেল ভরি, খুব বেশি মাইলেজ যায় না, তারপর অনেক কম কিলো চালানোর পরে তেল শেষ হয়ে যাচ্ছে। আর স্পেশালি বেশি সমস্যা হচ্ছে যখন আমরা তেল নিতে যাচ্ছি, তখন এত বেশি ভোগান্তি ভাই। বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়ায় তেল নেওয়া, এটা যে কষ্ট, রোদের মধ্যে পুড়তে হচ্ছে। এই সব কিছু মিলায় ভাই বাইক কেনার পর মনে হচ্ছে ভাই আমি বাইকটা বিক্রি করে ফেলি। ব্যাপারটা এরকম লাগতেছে যে এত এত বাংলাদেশে যে এত তেল আছে, এত তেল মজুদ থাকার পরেও আমরা তেল পাচ্ছি না। কেন পাচ্ছি না আসলে এটার আসলে আমার জানা নাই। এটা আসলে সরকারের কাছে আমাদের প্রশ্ন, তেল যদি মজুদ থাকে তাহলে কেন আমরা পাবো না? আমরা কেন 500 টাকা তেলের জন্য, 1000 টাকা তেলের জন্য এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এতক্ষণ দাঁড়ায় রয়েছি, তারপর তেলটা আমরা প্রপার পাচ্ছি না। পাম্পে ঘুরে ঘুরে কোথাও তেল পাচ্ছি না। প্রত্যেকটা স্টেশনেই এরকম সমস্যা হচ্ছে ভাই। ব্যাপারটা হচ্ছে আমার কাছে এটা মনে হয় যে যেহেতু তেল এখন সব পাম্পে দিচ্ছে, প্রত্যেকটা পাম্পে যদি কিছু নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হতো, তাও অ্যাটলিস্ট আমাদের এই সংকটটা হইতো না।